আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা হলো যে আমাদের যে অ্যাডোব ফটোশপ আছে, এই ফটোশপে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারি। এটা খুব সহজ বিষয়। তো আমি এই অ্যাডোব ফটোশপটা ওপেন করে রাখছি, এই সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারে এই যে ম্যাজিক টুলস নামে একটা অপশন আছে, এই অপশন দিয়ে খুব সহজে আমরা যদি এক কালারের ছবির ব্যাকগ্রাউন্ড থাকে, মানে ছবির কোনো ব্যাকগ্রাউন্ড যদি এক কালার হয়, সেই ক্ষেত্রে আমরা ম্যাজিক টুল দিয়ে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। তো আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। একটা আমরা ছবি নেই, যে দেখেন আমরা কিভাবে এই ম্যাজিক টুল দিয়ে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমি ফাইলে যাই, ফাইলে যে ওপেনে যাই, আমার ডেস্কটপে ছবি আছে, তো আমি এখান থেকে একটা ছবি নেই, এই ছবিটা নিলাম। এই ছবিটা এই ছবিটা নিলাম। তো এই ছবিটার একটু জুম করে নেই। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, সে কালারটা একদম সাদা। তো এইটা আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি শুধুমাত্র এই ম্যাজিক টুল দিয়ে। প্রথমে আমরা ছবিটা নেওয়ার পরে আমরা ম্যাজিক টুলসে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা এই জায়গায় এইটা সিলেক্ট থাকবে। তারপরে আমরা জাস্ট শুধুমাত্র এই যে কানির মধ্যে আছে এখানে একটা শুধু ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার এটা অটো সিলেক্ট হয়ে যাবে। আমরা খেয়াল রাখবো যাতে ভিতরের কোনো ছবিতে এটা না আসে। তো এখানে অটো সিলেক্ট হওয়ার পরে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে আমাদের একটু ফেদারটা সিলেক্ট করতে হবে, কারণ হলো এখানে এক দিবেন। যদি ছবির বাইরে কোনো জায়গায় সিলেক্ট হয়ে থাকে, যাতে কালারটা যাতে ভিতরে না আসে বা কোনো রকমের যাতে খারাপ দেখা না যায়, এই জন্য ফেদারটা সিলেক্ট করা হয় শার্প হওয়ার জন্য। তো তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম, আমি একটা নীল রঙের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি। তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি ওকে করে দিলাম। করার পরে আমাদের আর কিছু করতে হবে না, আপনার কিবোর্ডের শুধু ডিলিট বাটনটা চাপ দিবেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আমি আরেকবার দেখা দিচ্ছি, আমি আরেকটা নেই, এটা নিলাম। এই ছবিটা নিলাম। তো দেখি এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। এতে আমি একটু বড় করে নেই, কাজ করার সুবিধার্থে একটু জুম করে নেবেন। নেওয়ার পরে আবার আমি এই ম্যাজিক টুলসটা সিলেক্ট করব। ম্যাজিক টুল সিলেক্ট করে এখানে যাতে এটা সিলেক্ট থাকে, তারপরে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো এখানে খেয়াল করেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা, বাট ভিতরে একটু সে সাদা পেয়েছে, এই জন্য সে ছবির মধ্যেও ধরে নিছে। তো এটাকে আমরা কিভাবে ক্যান্সেল করব, এখানে জাস্ট অল্টার বাটন, কিবোর্ডের অল্টার বাটন যেটা ALT লেখা আছে, এই অল্টার বাটনটা চেপে এই যে দাগটা যেটা আপনার বেশি হয়েছে সে জায়গায় শুধু একটা ক্লিক করবেন। আমি আবার দেখি, শুধু সে জায়গায় একটা ক্লিক করবেন। তো দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি আবার ফেদারে যাব, এটাকে একটু করে দেব, এক দিলাম। দেওয়ার পরে ওকে করব। ওকে করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা যদি এটা রাখতে চান তো এটা রাখবেন, আর অন্য অথবা যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করেন। করার পরে কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।